আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা এমন একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করব এবং কনফিগার করব যেখানে আমরা ভিল্যান কনফিগার করব যেন একটা ফিজিক্যাল নেটওয়ার্ককে আমরা লজিক্যালি সেগমেন্ট করতে পারি। দেন ইন্টার ভিল্যান রাউটিং করব যেন ডিফারেন্ট ভিল্যানের মধ্যে ট্রাফিক ফরওয়ার্ড হতে পারে। দেন ডিএসসিপি কনফিগার করব অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন করে দিতে। এরপর ওএসপিএফ কনফিগার করব রাউটিং করতে এবং সাথে সাথে এফটিপি এবং ডিএনএস সার্ভার সেটআপ করব এবং অ্যাট দ্য লাস্ট আমরা টেস্ট করবো যে সকল কনফিগারেশন আমাদের ঠিক আছে কিনা। সো আমি এখন সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাচ্ছি। এখানে আমি একটা টপোলজি ডিজাইন করে নিয়েছি অলরেডি, যেখানে 3টা রাউটার আছে, 3টা সুইচ আছে, 6টা পিসি আছে এবং 2টা সার্ভার আছে। সো আমরা এখানে মূলত 5টা ভিলানে সেপারেট করব। সেটা হচ্ছে আমি অ্যাডমিন ভিলান ধরে নিয়েছি, এটার জন্য ভিলান 50 ক্রিয়েট করব, স্টুডেন্ট ভিলানের জন্য ভিলান 10, একটা এফটিপি ভিলানের জন্য ভিলান 20, টিচার ভিলানের জন্য ভিলান 30 এবং ডিএনএস ভিলানের জন্য ভিলান 40। সো প্রথমে আমরা ভিলান কনফিগারের কাজটা করে ফেলি। তার জন্য আমাদেরকে সুইচে যেতে হবে অ্যান্ড সুইচটাকে আমরা এনেবল করে নিব। দেন আমাদের ভিলান ক্রিয়েট করার জন্য লিখতে হবে ভিলান, যেহেতু আমরা এখানে ভিলান 50 ক্রিয়েট করব সেহেতু ভিলান 50। দেন আমাদের একটা নেম দিয়ে দিতে হবে। সো এটা অ্যাডমিনের ভিলান সেহেতু অ্যাডমিন আমি নাম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এক্সিট করে দিব এবং এটা সেভ করে নেব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সুইচ 0 থেকে 500/0/1 এবং 1/1 এই দুইটা পিসির সাথে চলে গেছে, দুইটা ইন্টারফেস। সো এই দুইটা ইন্টারফেসে আমরা এখন ভিলান অ্যাসাইন করে দিব। তো তার জন্য আমাদের কি করতে হয়, ইন্টারফেস 500/0/1 আমরা এন্টার করব। দেন আমাদের লিখতে হবে সুইচ পোর্ট mode access and then switch port access VLAN 50. ওকে, দেন এটা আমরা এক্সিট করে দিলেই আমাদের কাজ শেষ। ওকে, এখন আমরা 500/1/1 এর জন্যও এই কাজটা করব। তো ইন্টারফেস 500/1/1 দেন সুইচ পোর্ট mode access and switch port access VLAN 50. ওকে, সো আমরা ভিলান অ্যাসাইন করে দিয়েছি। এরপর আমাদের যেহেতু রাউটার আছে, ঠিক আছে, সো সুতরাং আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইথারনেট 2/1 এটাতে আমরা এন্টার করব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/1। দেন আমরা একটা কমান্ড লিখব যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, এবং ট্রাফিক যাওয়ার জন্য আমরা এই ভিলানটাকে কি করব, অ্যালাউ করে দিব। সো আমাদেরকে কি করতে হবে, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান কত আমাদের 50, রাইট। দেন আমরা এটা কি করব, এক্সিট করে দিয়ে ডু রাইট করে দিলেই হচ্ছে। ওকে, সো আমরা সুইচ 0 এটুকুর জন্য ভিলান ক্রিয়েট করে ফেলছি, রাইট। এরপরে আমরা স্টুডেন্ট ভিলান এবং এফটিপি ভিলান ক্রিয়েট করব। ওকে, সো এটার সুইচে যাচ্ছি আমি সুইচ 1-এ এবং সিএলআই তে চলে যেতে হবে। এরপর এনেবল করে নিয়ে একটা ভিলান ক্রিয়েট করব, সেটা হচ্ছে কত, ভিলান 10 এবং নেম কি হবে, স্টুডেন্ট। স্টুডেন্ট এটা এক্সিট করে দিব এবং আর একটা ভিলান ক্রিয়েট হবে আমাদের 20, সেটা হচ্ছে নেম কি, এফটিপি, রাইট। ওকে, তো এটা এক্সিট করে দিলাম এবং সেভ করে নিলাম। ওকে, এখন আমরা দেখছি যে ফার্স্ট ইথারনেট 0/1 এবং 1/1 ভিলান 10 এর দিকে এবং ফার্স্ট ইথারনেট 2/1
20 দিকে, তাই না? সো এগুলো আমরা এখন অ্যাসাইন করে দিব। সো প্রথমে ফার্স্ট ইথারনেট 0/1 এ আমরা এন্টার করতেছি এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, রাইট? এটা এক্সিট করে দিতে হবে। দেন আবার ফার্স্ট ইথারনেট কত, এটা আমাদের 1/1, রাইট? 1/1, ওকে। দেন সেম কমান্ড আমাদের দিতে হবে, এন্ড আমরা VLAN অ্যাসাইন করে দিব। সো সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, রাইট? এক্সিট করে দিয়ে আমরা এটা ডু রাইট করে দেব। এরপর আমাদেরকে VLAN 20টা অ্যাসাইন করতে হবে। সো এটা গেছে 2/1 এ। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/1, দেন আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস লিখব, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস কত VLAN অ্যাসাইন করে দিব, VLAN 20, ওকে। দেন এটা এক্সিট করে আমরা ডু রাইট করে নিলেই হবে, ওকে। এরপর সিমিলার ভাবে আমরা ট্রাঙ্ক করব, সেহেতু আমরা কি লিখব এখানে, ফার্স্ট ইথারনেট 3/1 এর জন্য, সেহেতু আমরা এখানে এখন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 3/1 এ এন্টার করব এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে। দেন আমাদের লিখতে হবে সুইচ পোর্ট ট্রাঙ্ক, দেন আমাদের লিখতে হবে অ্যালাউড, তাই না? সো অ্যালাউড, ওকে। দেন VLAN কত, 10, অ্যান্ড আমরা একসাথে দুইটা দিতে পারি, কমা দিয়ে আমরা 20 দিব, ওকে। দেন আমরা এটা এক্সিট করে ডু রাইট করে দিলেই হবে, ওকে। এবার আমরা সুইচ 2 এর জন্য কাজ করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি VLAN 30 এবং VLAN 40, রাইট? এবং ফার্স্ট ইথারনেট 0/1 এবং 1/1 30 তে এবং 2/1 40 তে। সো এগুলো আমরা অ্যাসাইন করে দিই। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কত, 30, রাইট? ও সরি, আমাদের তো কোনো VLAN আমরা ক্রিয়েট করি নাই, তাই না? তো আমাদের VLAN ক্রিয়েট করে নিতে হবে। সো VLAN 30 এবং নেম কি, টিচার, রাইট? অ্যান্ড আরেকটা VLAN আমাদের আছে, সেটা হচ্ছে VLAN 40, নেম DNS, ওকে। এরপর আমরা এক্সিট করে এটা সেভ করে নিলাম। এবার আমরা অ্যাসাইন করব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এ যাব আমরা, দেন কি করব, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অ্যান্ড দেন সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কত আমাদের 30, রাইট? ওকে। দেন এক্সিট করে আবার আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1 এ এন্টার করব, দেন সেম কমান্ড এবং অ্যাসাইন করে দিব। ওকে, এখন আমাদের VLAN 40 অ্যাসাইন করতে হবে ফার্স্ট ইথারনেট 2/1 এ। সো এটাও আমরা করে দিই, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/1 অ্যান্ড সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কত,
40, রাইট? এক্সিট করে আমরা ডু রাইট দিয়ে সেভ করে নিচ্ছি। এবার আমরা ট্রাঙ্ক করব। সো ট্রাঙ্ক কত যাবে আমাদের 3/1, রাইট? সো আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 3/1 এন্ড দেন কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এন্ড সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ করব কাদের, ভিল্যান 30 অ্যান্ড 40 কে। ওকে, দেন এটা আমরা এক্সিট করে ডু রাইট দিয়ে সেভ করে নেব। ওকে, সো আমাদের ভিল্যান কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইন্টার ভিল্যান কনফিগারেশন করব। এটা কিভাবে করব, আমাদের সাব ইন্টারফেসে ভাগ করতে হবে, ঠিক আছে, প্রতিটা ভিল্যানকে। ঠিক আছে, সো এই ল্যানের জন্য একটা ভিলেন আছে, সেহেতু আমাদেরকে একটা সাব ইন্টারফেস হলেই হবে, বাট এগুলোর জন্য কিন্তু আমাদের দুইটা করে সাব ইন্টারফেস লাগবে। তো আমি প্রথমে রাউটার 0-তে যে এই শুধুমাত্র ভিলান 50-র জন্য একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছি। ওকে, সো এটা কিভাবে করে দেখি। ফার্স্টে আমরা এক্সিট করে নিচ্ছি সব। ওকে, দেন এনেবল অ্যান্ড কনফিগার টার্মিনাল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইথারনেট 0/0 দিয়ে এই নেটওয়ার্কটা কানেক্টেড, তাই না? সো আমরা কি করব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, দেন আমরা একটা পয়েন্ট দিয়ে এরপরে আমরা ভিলানের নাম্বারটা দিব। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা সাব ইন্টারফেসের মোড চলে আসছে, তাই না? সো এইখানে আমাদের করতে হবে, একটা কমান্ড দিতে হবে যে এনক্যাপসুলেশন দেন ডট 1Q অ্যান্ড ভিলানের নাম্বারটা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আইপি অ্যাসাইন করে দেবো আমাদের। ঠিক আছে, সো আইপি অ্যাড্রেস, দেন আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি যে 50.1 অ্যান্ড সাবনেট মাস্কটা দিয়ে দিতে হবে আমাদের। এরপর আমরা এক্সিট করে দিব এবং এই যে ইন্টারফেসটা ফার্স্ট ইথারনেট 0/0 এটাকে আমরা আপ করে দিব। তো তার জন্য আমাদের আবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0-তে এন্টার করতে হবে এবং নো শাটডাউন দিলে কিন্তু আমাদের আপ হয়ে গেল, তাই না? এবং এটাকে আমরা এক্সিট দিয়ে এখন সেভ করে নিতে পারি। তো আমাদের এই রাউটার 0-র জন্য কিন্তু আমাদের ইন্টারভিলানের কনফিগারেশনটা হয়েছে। এরপরে আমরা রাউটার 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে, একটা হচ্ছে ভিলান 10 এর জন্য এবং একটা হচ্ছে ভিলান 20-র জন্য, এবং আমরা আলাদা আলাদা আইপি অ্যাসাইন করব। তো তার জন্য কি করতে হয় দেখি, রাউটার 1 এ যাব, দেন সব এক্সিট করে নিচ্ছি। ওকে, দেন এনেবল অ্যান্ড গ্লোবাল মোডে যাব। এরপরে আমরা কি করব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ডট কি করব, আমরা 10 এর জন্য একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব এবং এটাকে এনক্যাপসুলেশন করে দিব। ঠিক আছে, সো ডট 1Q অ্যান্ড 10। এরপর আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, সেটা কত হবে আমাদের 10.1। ওকে, দেন সাবনেট মাস্ক। এরপর এটা আমরা এক্সিট করে দিব এবং আমাদের আরেকটা যেই সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে সেটা ক্রিয়েট করি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0.20, রাইট? এবং এটাকেও আমাদের এনক্যাপসুলেশন করতে হবে। সো এনক্যাপসুলেশন ডট 1Q অ্যান্ড দেন 20। এরপর আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে 20.1, রাইট? এবং এটার জন্য সাবনেট মাস্ক আমি দিয়ে দিলাম এবং এটা এখন এক্সিট করে দিয়ে আমরা কি করব, এটাকে আপ করে দিব। সেহেতু আমাদের কি করতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0-তে যাব, দেন নো শাটডাউন। এরপরে আমরা দেখছি সবকিছু কিন্তু আমাদের আপ হয়ে গেছে, তাই না? স্টেট আপ হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করে নিলাম। ওকে, সো আমাদের রাউটার 1 এর কাজ শেষ এবং রাউটার 2-তে যাব এবং ভিলান 30 এবং ভিলান 40-র জন্য আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করব এবং আইপি অ্যাসাইন করব। ওকে, তো শুরু করা যাক।
এনেবল করতেছি, গ্লোবাল মোডে নিচ্ছি এবং এখানে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0.30 দিচ্ছি। দেন এটাকে এনক্যাপসুলেশন করব .1q and 30, সরি বানান ভুল হয়েছে, তো এনক্যাপসুলেশন .1q 30 এবং এখানে আমরা আইপি অ্যাসাইন করে দেবো এবার। সো 30.1 অ্যান্ড সাবনেট মাস্ক দিয়ে দিলাম এবং এটাকে এক্সিট করে দিলাম। এবার আমরা VLAN 40 জন্য একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0.40, দেন আমরা কি করব, এনক্যাপসুলেশন করতে হবে। সো এনক্যাপসুলেশন .1q 40, দেন একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে 40.1, ওকে, এবং সাবনেট মাস্কটা দিয়ে দেব। এরপর এটা এক্সিট করে আমরা স্টেট আপ করার জন্য আবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে যাব এবং নো শাটডাউন দিয়ে আমরা স্টেট আপ করে দিলাম। এবার এক্সিট করে আমরা টু রাইট করে দিলাম, ওকে। তো আমাদের ইন্টার ভিলানের কাজগুলা শেষ, রাইট? এখন রাউটার কানেক্ট করতে হবে না আমাদের? অবশ্যই করতে হবে। সো এই নেটওয়ার্কগুলা দিয়ে আমরা এখন কানেক্ট করবো এই আইপি অ্যাড্রেসগুলা দিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি রাউটার 0 সিরিয়াল পোর্ট 2/0 দিয়ে রাউটার 1 এর সাথে কানেক্টেড। সুতরাং আমরা এখানে ইন্টারফেস সিরিয়াল 2/0 তে যাব এবং আইপি অ্যাড্রেস কত দিব, 60.1 এবং 255.255.0, এটা আমাদের সাবনেট মাস্ক এবং নো শাটডাউন দিলে আমাদের আইপি অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে আমরা সেভ করে নিতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাউটার 1 সিরিয়াল পোর্ট 2/0 এবং 3/0 দিয়েছে। সো 2/0 এর জন্য প্রথমে আমি কনফিগার করি। তো এখানে ইন্টারফেস সিরিয়াল 2/0 এবং আইপি অ্যাড্রেস আমরা কত দিব, এখানে আইপি অ্যাড্রেস আমরা দিব 16.2, ওকে, অ্যান্ড সাবনেট মাস্কটা আমরা দিয়ে দিলাম এবং নো শাটডাউন দিলে আমাদের স্টেট কিন্তু আপ হয়ে গেছে, ওকে। তো এটা এক্সিট করে আমরা ডু রাইট করে দিব, ওকে। এখন আমাদের কি করতে হবে, সিরিয়াল 3/0 এর জন্য করতে হবে, তাই না? তো আমরা কি করব, ইন্টারফেস সিরিয়াল 3/0 তে যাব এন্ড একটা আইপি অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে 70.1 এবং 255.255.0 সাবনেট মাস্ক এবং আমরা নো শাটডাউন করে দিলে আমাদের আইপি অ্যাসাইন হয়ে যাবে, ওকে। দেন এটা আমরা সেভ করে নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাউটার 2 সিরিয়াল পোর্ট 2/0 দিয়ে এটার সাথে কানেক্টেড, সেহেতু আমরা এখন ইন্টারফেস কততে যাব, ইন্টারফেস সিরিয়াল 2/0 তে এন্টার করব এবং একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে 2 এবং সাবনেট মাস্কটা দিয়ে দিব এবং এটাকে নো শাটডাউন করে দিলেই আমাদের স্টেট আপ হয়ে গেছে, রাইট? তো এটাকে আমরা সেভ করে নিলাম, ওকে। সো আমরা কি করলাম, ভিলান কনফিগারেশন করলাম, ইন্টার ভিলান কনফিগারেশন করলাম, এরপরে আমরা এই হোস্টগুলোতে আইপি অ্যাসাইন করব, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, ডিএইচসিপি কনফিগারেশন ইউজ করব, রাইট? সো কিভাবে করি দেখি। সো প্রথমে আমি অ্যাডমিনের যে হোস্টগুলো আছে সেগুলোর জন্য করি। রাউটার 0 তে যেতে হবে, দেন কনফিগ মোডে আসতে হবে, এরপরে আমাদের লিখতে হবে আইপি ডিএইচসিপি পুল এবং ভিলানের নামটা আমরা লিখবো যে অ্যাডমিন, ওকে। এবং আমাদের কোন জায়গা থেকে আইপি দিব সেটা আমরা স্পেসিফাই করে দিব, সেহেতু এখান থেকে আইপি দিব এবং সাবনেট মাস্কটা দিয়ে দিব, ওকে। এবং এই ইন্টারফেসের জন্য, সাব ইন্টারফেসের জন্য, ভিলানের জন্য যে আমরা আইপিটা অ্যাসাইন করছিলাম .50 এর জন্য, সেটা আমরা এখন এখানে দিব। সো
ডিফল্ট রাউটার, এটাই ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো এটা দিয়ে যদি আমরা এখন এক্সিট করে দিয়ে সেভ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আইপি অ্যাসাইন হয়ে গেছে ডিএসসিপিতে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আইপি অ্যাসাইন হয়ে গেছে। আমরা যদি এটাও দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাসাইন হয়ে গেছে, রাইট। সো এখন সিমিলার ভাবে আমি এই হোস্টগুলোর জন্য এবং এই ভিলানের জন্য আইপি অ্যাসাইন করে দিব, ঠিক আছে। তো তার জন্য রাউটার 1-এ যেতে হবে, এরপর কনফিগ মোডে আসতে হবে, দেন আমরা সিমিলার কমান্ড দিব যে আইপি ডিসিপি পুল, এবং প্রথমে আমি এই ক্ষেত্রে এফটিপি সার্ভারে আইপিটা অ্যাসাইন করে দিই। হ্যাঁ, সেহেতু আমাদের নাম কি দিয়েছিলাম, এফটিপি, তাই না? ওকে, দেন আমরা কি করব, নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। সো এটার কত, 20, তাই না? 20, অ্যান্ড এটা সাবনেট মাস্ক কত, 255.0। ওকে, এবং আমাদেরকে এফটিপির জন্য যে আমরা সাব ইন্টারফেসটা ক্রিয়েট করছিলাম, সেখানে যে আইপি অ্যাড্রেসটা দিছিলাম সেটা আমাদের এখন ডিফল্ট গেটওয়ে হবে। সুতরাং ডিফল্ট রাউটার কত, সেটা 20.1, রাইট, 20.1। ওকে, এটা দিয়ে যদি আমরা এক্সিট করে দিই এবং ডু রাইট করে দিই, তাহলে আমাদের আইপি অ্যাসাইন হয়ে যাবে। সিমিলার ভাবে আমরা ভিলান 10 এর জন্য কাজটা করি। সো ডিসিপি পুল এবং স্টুডেন্টের জন্য আমরা করব, সেহেতু স্টুডেন্ট নামটা দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, কোন নেটওয়ার্ক থেকে আইপি দিচ্ছি সেটা স্পেসিফাই করে দিব। সুতরাং 10.0 এবং সাবনেট মাস্ক এইটা। ওকে, এরপরে আমাদের এই স্টুডেন্ট ভিলানের জন্য যে সাব ইন্টারফেস আইপি দিয়েছিলাম সেটা আমাদের ডিফল্ট গেটওয়ে হবে। সো ডিফল্ট রাউটার কত, 10.1। ওকে, এবং এটা আমরা এক্সিট করে সেভ করে নিলে আমাদের আইপি অ্যাসাইন হয়ে যাবে। সো আমাদের আইপি অ্যাসাইন হয়েছে কিনা আমরা একটু চেক করি। সো আইপি কনফিগারেশনে যাচ্ছি এবং ডিএসসিপি তে যাচ্ছি, এবং আমরা দেখছি যে আমাদের আইপি কিন্তু সাকসেসফুলি অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তো এখানেও কিন্তু আমাদের আইপি অ্যাসাইন হয়ে গেছে। এবং এফটিপি সার্ভারেও যদি আমরা যাই এবং দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু আইপি অ্যাসাইন হয়ে গেছে। ওকে, গ্রেট। তো সিমিলার ভাবে আমি রাউটার 2 থেকেও আইপি গুলো অ্যাসাইন করে দিব, এবং প্রথমে ভিলান 30 এবং পরে ভিলান 40 জন্য করব। সো এখানে চলে যাচ্ছি এবং আমরা আইপি ডিসিপি পুল এবং টিচারের জন্য আমরা আইপি অ্যাসাইন করব, সেহেতু আমাদের এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং সাবনেট মাস্কটা দিয়ে দিব। এরপর আমাদের টিচারের সাব ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করব, ডিফল্ট রাউটার অ্যান্ড 30.1। ওকে, সরি বানানটা ভুল হয়েছে, ডিফল্ট রাউটার অ্যান্ড 30.1। ওকে, দেন আমরা কি করব, এটা এক্সিট করে দিব এবং সেভ করে নিব। ওকে, এখন আমরা দেখি যে আমাদের আইপি অ্যাসাইন হয়েছে কিনা আগে। সো আমাদের কিন্তু আইপি অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা ডিএনএস সার্ভারের জন্য সিমিলার ভাবে করব। তো তার জন্য কি করতে হবে, আমাদের আইপি ডিসিপি পুল অ্যান্ড ডিএনএস এর জন্য করতেছি, এবং আইপি সরি অ্যাড্রেসটা আমরা স্পেসিফাই করে দিব, সেটা হচ্ছে আমাদের 40, তাই না? 40। ওকে, এবং এটার জন্য সাবনেট মাস্কটা হচ্ছে এইটা, এবং ডিফল্ট গেটওয়ে কি হবে, ডিএনএস এর সাব ইন্টারফেসের জন্য যেটা আছে সেটা। সো ডিফল্ট রাউটার কত, 40.1, তাই না? সো
সো 40.1। ওকে, এটা এক্সিট করে সেভ করে নিলেই আমাদের কিন্তু আইপি অ্যাসাইন হয়ে যাওয়ার কথা। সো আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাসাইন কিন্তু হয়ে গেছে। ওকে, সো আমরা সাকসেসফুলি ভিল্যান কনফিগার করছি, ইন্টার ভিল্যান কনফিগার করছি এবং ডিএসসিপি কনফিগার করছি। এখন এই যে রাউটিং করার জন্য আমাদের একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করবো, সেটা হচ্ছে ওএসপিএফ। সো ওএসপিএফ কিভাবে করে সেটা আমরা দেখে নিই। প্রথমে কনফিগার মোডে থাকতে হবে এবং আমাদের লিখতে হবে রাউটার ওএসপিএফ, দেন একটা অ্যাক্সেস আইডি দিচ্ছি 1। এরপর আমাদের কোন কোন নেটওয়ার্কগুলো কানেক্টেড আছে সেগুলো দিয়ে দিব। সো এখানে আমি দেখতে পাচ্ছি 50 এবং 60 কানেক্টেড, তাই না? সো আমরা কি করব, নেট 50 এবং ওয়াইল্ড কার্ড মাস্ক দিব। ওয়াইল্ড কার্ড মাস্ক কত এটার, 0.0.0.255 এবং এরিয়া আমি দিয়ে দিচ্ছি 0। ওকে, এরপরে আর একটা নেটওয়ার্ক কানেক্টর আছে, সেটা হচ্ছে কত, 60, তাই না? এবং এটারও ওয়াইল্ড কার্ড মাস্ক 0.0.0.255 এবং এরিয়া কত দিচ্ছি, 0। ওকে, দেন এটা আমরা এক্সিট করে সেভ করে দিলেই আমাদের ওএসপিএফ এর কাজ শেষ। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 4টা নেটওয়ার্ক কানেক্টেড, একটা হচ্ছে 10, একটা 20, একটা 60 এবং একটা 70, তাই না? সো এগুলো আমরা এখন একটু কনফিগার করে দিই ওএসপিএফ। তার জন্য রাউটার ওএসপিএফ 1, দেন নেট আমরা প্রথমে কত দিব, 10 এবং এটার জন্য ওয়াইল্ড কার্ড মাস 0.0.0.255 অ্যান্ড এরিয়া 0। এরপর নেট 20, তাই না? 20 ওয়াইল্ড কার্ড মাস্ক সেম সবগুলোর, এরিয়া 0। দেন নেট ওকে, কত আমাদের 60, তাই না? প্রথমে 70 দেই, না হলে কানেক্ট হয়ে গেলে একটু ঝামেলা। সো 70 অ্যান্ড 0.0 and then 0.0.0.255 then area 0। ওকে, এরপর আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 60, তাই না? এটাও আমরা এখন কনফিগার করে দিচ্ছি। ওকে, দেন এক্সিট করে আমরা ডু রাইট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে 60 নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, তাই না? সো এক্সিট করে আমরা কি করব, ডু রাইট করে দেব। ওকে, এরপর আমাদের আরেকটা রাউটারে ওএসপিএফ কনফিগার করতে হবে, সেটা হচ্ছে রাউটার 2। সো এটাই আমরা চলে যাব এবং রাউটার ওএসপিএফ 1, দেন আমরা নেট গুলা দিয়ে দিব, সেটা হচ্ছে 30, 40 এবং 70, তাই না? সো প্রথমে আমি 70টা দিয়ে দিব। এবার নেট কত, 70 অ্যান্ড ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে দিলাম এবং এরিয়া 0। তো এটা কানেক্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আদার্স নেটওয়ার্ক গুলা দিয়ে দিব। সো 30, 0.0.0.255 and area 0 and net কত আমাদের 40, তাই না? সো 40 and এটার 0.0.0.255 and area 0। ওকে, দেন এটা এক্সিট করে আমরা যদি ডু রাইট করে দিই তাহলে আমাদের ওএসপিএফ এর কাজ শেষ। এখন আমরা আলাদা আলাদা ল্যানে প্যাকেট সেন্ড করে দেখি যে আমাদের ওএসপিএফ কনফিগারেশন হয়েছে কিনা। হ্যাঁ, একটু সময় লাগে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাউটার 0 এর ল্যান থেকে কিন্তু এই ল্যানে চলে গেছে, অর্থাৎ ভিল্যান 50 থেকে আমরা ভিল্যান 30 তেও প্যাকেট সেন্ড করতে পারছি ইন্টার ভিল্যান করার মাধ্যমে। ঠিক আছে, ওকে।
এই যে ওকে। সো আমরা ওএসপিএফ কনফিগারও করে ফেলছি। এখন এফটিপি সার্ভারটা আমরা কনফিগার করব এবং দেখব যে সকল ভিলান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। ঠিক আছে, সো ভিলান এফটিপি সার্ভারে যাব প্রথমে আমরা এখন। এরপর আমরা যাব হচ্ছে সার্ভিসেসে, দেন এফটিপিতে যে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব নোমান, অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিব নোমান797। দেন এগুলা সব মার্ক করে পারমিশন দিয়ে দিচ্ছি, দেন অ্যাড করে দিলাম। ওকে, এরপর আমাদের আর কোনো কাজ নাই, সো এটা ক্রস করে দিলাম। এরপর এই পিসি থেকে আমরা দেখার চেষ্টা করি যে আমরা এফটিপি সার্ভার রিচ করতে পারতেছি কিনা। সো এখানে আমরা কি লিখবো, এফটিপি অ্যান্ড এফটিপির যে অ্যাড্রেসটা সেটা আমাদের দিতে হবে। তো অ্যাড্রেসটা আমি একটু কপি করে আনি, 20.2, রাইট? সো এফটিপি 192.168.20.2। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে বলতেছে যে ওয়েলকাম টু এফটিপি সার্ভার, অর্থাৎ আমরা এফটিপি সার্ভার কিন্তু সাকসেসফুলি কনফিগার করে ফেলতে পারছি। সো এখানে আমরা যদি এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লগড ইন হয়ে গেছে, এবং আমরা যদি ডাইরেক্টরি দেখতে পারি ডাইরেক্টরি দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এফটিপি সার্ভারকে ভিলানে রাখছি কারণ এটাকে সিকিউর করার জন্য, তাই না? যে এই যে পিসি দুইটা অ্যাক্সেস করতে পারতেছে সে কিন্তু এই রাউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছে, রাইট রাইট। সো এটাই হচ্ছে ভিলান করার আমাদের কারণ। এখন আমরা যদি এই পিসি থেকে চেষ্টা করি তাহলে কি পারবো এফটিপি কে অ্যাক্সেস করতে? তো দেখি তো পারি কিনা। এফটিপি দেন 192.168.20.2 যদি অ্যাক্সেস করি তাহলে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, সো আমরা সাকসেসফুলি কিন্তু এফটিপি সার্ভার কনফিগার করে ফেলছি। ওকে, এখন আমরা ডিএনএস সার্ভারটা কনফিগার করার চেষ্টা করি। সো ডিএনএস সার্ভারে যেতে হবে আমাদের, দেন সার্ভিসে যাব। তার আগে আমরা ওকে সার্ভিসে যাই, দেন ডিএনএস সার্ভারে যে আমরা একটা নাম দিব যে google.com। ওকে, এবং একটা অ্যাড্রেস দিয়ে দিব যে 192.168.40.2, যেটা আমরা এখানে ডেস্কটপে অ্যাসাইন করছি। ওকে, দেন আমরা এটা অ্যাড করে দিলাম, অর্থাৎ এই ডোমেইন নেমের করসপন্ডে একটা আইপি অ্যাড্রেস আমরা সেট করে দিলাম, এবং এটাকে অন করে দিব, এবং এইচটিটিপি এগুলো অন আছে। ওকে, তো এখন আমরা কিন্তু এই হোস্টগুলো থেকে, এই লাইনের হোস্টগুলো থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সেটা পারি কিনা দেখি, ওয়েব ব্রাউজারে যাই, এবং আমি যদি এখন এখানে google.com লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হোস্ট নেম আনরিজলভ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু এখনো এই যে এই পিসি গুলোতে ডিএনএস সার্ভার আইপি দেওয়া হয়নি, তাই না? সো আমাদেরকে আইপি গুলো দিয়ে দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, তো আইপি ডিসিপি পুল টিচার, ওকে, টিচার ভিলানের জন্য। এবং আমরা কি করব, ডিএনএস সার্ভার 192.168.40.2। ওকে, দেন আমরা এটা এক্সিট করে দিয়ে রাইট করে দিলে আমাদের আইপি অ্যাসাইন হয়ে যাবে। সো এখন আমরা দেখি যে হয়েছে কিনা। এখন আমরা দেখছি ডিএনএস সার্ভারের আইপি কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু আমরা ডিএনএস সার্ভারকে রিচ করতে পারবো, সেহেতু ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি আমরা, এবং এখন যদি আমরা google.com লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পেজ কিন্তু চলে আসছে, তাই না? সো আমরা ডিএনএস সার্ভার কনফিগারেশনও কিন্তু পারফেক্টলি করে ফেলছি। এখন আমরা যদি এই ল্যান থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, এটা রাউটারে যে জাস্ট ডিএনএস সার্ভারের আইপিটা আমরা কি করব, অ্যাসাইন করে দেব ডিএসসিপি দিয়ে, তাহলে আমরা এদিক থেকেও ডিএনএস কে
রিচ করতে পারবো। তো সেটা আমরা করার চেষ্টা করি, দেখি পারি কিনা। সাপোজ অ্যাডমিন থেকে আমি ডিএনএস সার্ভারকে রিচ করতে যাচ্ছি, তো আমরা কি করব, আইপি ডিসিপি পুল অ্যাডমিনের জন্য এবং ডিএনএস সার্ভার 192.168.40.2 অ্যাসাইন করে দিলাম, এক্সিট টু রাইট। ওকে, এখন আমরা দেখি যে অ্যাসাইন হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইন হয়ে গেছে। সো এখান থেকেও কিন্তু আমরা এখন কি করতে পারবো, ডিএনএস সার্ভারকে রিচ করতে পারবো। তো এখানে যদি আমরা এখন google.com লিখি, তাহলে আমাদের পেজ চলে আসছে একটা, অর্থাৎ আমরা ডিএনএস সার্ভারও পারফেক্টলি এবং কারেক্টলি কনফিগার করে ফেলছি। সো এই ভিডিওতে আমরা ভিলান কনফিগার করলাম, ইন্টার ভিলান কনফিগার করলাম, ডিএইচসিপি কনফিগার করলাম, ওএসপিএফ কনফিগার করলাম, এফটিপি সার্ভার কনফিগার করলাম এবং এট দ্য লাস্ট ডিএনএস সার্ভারও কনফিগার করছি এবং টেস্ট করে দেখছি আমাদের সকল কনফিগারেশন ঠিক আছে। ওকে, সো এই ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়, তো কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরো হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে।